ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জ্যান্ত মাছের পাতলা ঝোলের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তৈরি করব জ্যান্ত পোনা মাছের পাতলা ঝোল। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি এখানে দুটো জ্যান্ত পোনা মাছ নিয়েছি, তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। 5 মিনিট এইভাবে রেখে দেব, তারপর মাছ ভাজবো। গ্যাসে কড়া গরম বসিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। নাড়াচাড়া না করে একটা পিঠ ভালোভাবে ভাজা হতে দেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে দেব। যেহেতু জ্যান্ত মাছ তাই আমি কিন্তু খুব বেশি কড়া করে বা লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো। এই পিঠটাও হালকা করে ভেজে নেব। দুটো পিঠই হালকা করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো তুলে নেব। একটা আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গোটা জিরে। জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গ্রেট করা আদা। আদা বড্ড গায়ে ছিটে আসে, তাই দিয়ে দেব সামান্য একটু জল। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন কষিয়ে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। মশলার সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। টমেটো ভালোভাবে নরম হওয়া পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে নেব। টমেটো কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে এসেছে, আরও একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে আলুগুলো 1 থেকে 2 মিনিট মতন কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। আমি যেহেতু মাছের পাতলা ঝোল করব তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঝোলটা একবার ভালোভাবে ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে নিয়ে একটু উল্টে পাল্টে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে আরও 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব।
দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা। আরও 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। মাছগুলো আরও একবার উল্টে পাল্টে দেব। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আর চাপা দেব না, মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিট ঝোলটা একটু ফুটিয়ে নেব। আমাদের মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি। গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল জ্যান্ত পোনা মাছের পাতলা ঝোল। দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে কিন্তু সাথে আর কিছুই লাগে না। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে।